শুভ দুপুর বন্ধুরা। আজকে অনেক দিন পর মাছ রান্না করছি। হ্যাঁ, ঠিকই শুনেছো, কেননা ম্যাক্সিমাম দিনই চিকেন হয় ছেলের জন্য, আরও সেরকম মাছ খুব একটা খেতে চায় না। তো আজকেও চিকেন এনেছে, তো আজকে ভাবলাম যে না, চিকেন করব না। ও যেহেতু বলছিল দুপুরে বিরিয়ানি খাবে, তো ওই জন্য আমি বললাম যে তাহলে চলো আজকে একটুখানি মাছ আনো, মাছ করা যাক। তো দেখো, ওই জন্য আজকে নিয়ে এসেছিলো বাজার থেকে মাছ, আর এনেছিল চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাকে ফ্রিজে রেখে দিয়েছি, আর মাছটা করছি। আর তো মাছটা ভাজতে গিয়ে আমার তো অবস্থা প্রায় একদম খারাপ হয়ে গেছে, যদিও বা ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি, তাও অসম্ভব ফুটছিল মাছগুলো। এই মাছগুলো ফোটে, কিন্তু এতটাও ফুটবে সেটা ভাবতে পারিনি। তো যাই হোক, অনেক কষ্টে ভাজা, মানে ঢাকনা দিয়ে দিয়ে ভাজা করে নিয়েছি। আর খুব একটা এই মাছ ভাজতে হয় না, হালকা করে ভাজলেই হয়ে যায়। তো আজকে আলু দিয়ে একটুখানি মাখা মাখা মতন করেছি। নর্মালি আলু ছাড়াও করা যায়, আবার আলু দিয়েও করা যায়। তো দেখো, অনেক কষ্টে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। তারপরে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছিলাম, আলুগুলোকেও একটুখানি লাল লাল করে ভেজে নেব। আর নুন হলুদ একটুখানি অ্যাড করে দিয়েছিলাম। তো আলুগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে একটা পেস্ট বানিয়ে রেখেছি, টমেটো, আদা, রসুন আর পেঁয়াজ আর 2-1টা কাঁচা লঙ্কা। যেহেতু ছেলে খাবে না, সেই জন্য একটু ঝালঝালি বানিয়েছি। দেখো, এই পেস্টটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে। আর এই মাছ ভালো করে না কষালে কিন্তু ভালো লাগে না খেতে। পুরো একদম মাংসর মতন, মাংস যেরকম কষাতে হয় সেরকমভাবেই কিন্তু এই মাছটাকেও কষিয়ে নিতে হয়। তো দেখো, একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো, দিয়ে এটাকে একদম ভালো করে মাখা মাখা করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে তারপরে অল্প জল দেবো, খুব একটা ঝোল করবো না। এই মাছের বেশি ঝোল ভালো লাগে না, একটু মাখা মাখাই ভালো লাগে। তো দেখো, এই যে আমার কষানো কিন্তু হয়ে গেছে, আর তেলও কিন্তু অলরেডি ছাড়া শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এসে আমার কষানো কিন্তু কমপ্লিট। আর দেখো, জলও দিয়ে দিয়েছি। খুব একটা জল দেবো না, এমন জল দেবো যাতে খুব ঝোলও না হয়, আবার আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো দেখো, জল দিয়ে আবার একটুখানি ঢাকনা দিয়ে রাখবো। আলুগুলো একটু নরম হয়ে গেলে তারপরে মাছটা দিয়ে নামিয়ে নেবো। আর লাস্টে অ্যাড করব ঘি আর গরম মশলা। তো দেখো, এই যে ফাইনাল লুক কিন্তু আমার হয়ে গেছে। আর এর মধ্যে আমি ঘি আর গরম মশলাও কিন্তু অ্যাড করে দিয়েছি। এইভাবেই কিন্তু মাছটা আমি রান্না করে থাকি। আর এই রান্নাটা কিন্তু পুরোপুরি আমার মায়ের থেকে শিখেছি। আমার মা অসম্ভব সুন্দর রান্না করতো। আজও মায়ের হাতে রান্না মিস করি, জানি সেটা আর কোনো দিনই পাওয়া সম্ভব না। আমার শাশুড়ি মাও কিন্তু খুব ভালো রান্না করে। তো চলো, আজকের লাঞ্চটা তোমাদের একবার শেয়ার করে দিই। এখানে দেখো, লাউ শাক রান্না করেছিলাম, আর এখানে বিট, গাজর, আলু, পেঁয়াজকলি ভাজা করেছি। আর এখানে আছে ডাল, যথারীতি ডালের সাথে একটু ভাজা না হলে হয় না, তাই জন্য ভাজা। আর এই যে মাছের কষা, এই দিয়ে আজকের লাঞ্চ কিন্তু কমপ্লিট। তো চলো, আজকের মতন তোমাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা, গুড বাই।